11ই নভেম্বর 11th নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন। দেবগুরু বৃহস্পতি গুরু, আমাদের পরামর্শদাতা। সুতরাং এই সময় এই 11ই নভেম্বর থেকে একদম 120 দিন 11ই মার্চ অবধি আমাদের কিন্তু গুরুস্থানীয় মানুষের কাছ থেকে কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিছু হতাশ হওয়া, কিছু নিরাশ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা হায়ার এডুকেশনে আছেন, যারা পিএইচডি করছেন, তাদের কিন্তু গাইডের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাদের গাইড কিন্তু তাদের মিসগাইড করতে পারেন। আপনি হয়তো একটা ভালো চাকরি পেয়েছেন কোথাও, তা আপনি যখন পেপারস দিলেন, রিজাইন করলেন, তখন আপনার বস বলবে না না তুমি এটা নিও না, তুমি থেকে যাও, তোমাকে 6 মাস পরে আমরা প্রমোশন দিয়ে দেব। এই সমস্ত কমিটমেন্ট, প্রতিশ্রুতিগুলোকে কিন্তু খুব একটা মান্যতা দেবেন না, তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। এই জুপিটার রেট্রোগ্রেডের সময় যদি এরকম হয়, যারা ছাত্র ছাত্রী, আপনাদের কিন্তু বিশেষ গুড বিহেভিয়ারে থাকতে হবে। কারণ টিচার, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা কিন্তু এখন একটু ব্যাড মুডে থাকবে। সামান্য কিছু পান থেকে চুন খসলেই কিন্তু আপনারা পেনালাইজড হবেন। এদিকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। যারা উকিলের শরণাপন্ন হয়েছেন, যাদের লিগ্যাল কোনো রিকোয়ারমেন্ট আছে, আপনাদের কিন্তু লয়ার এই সময় একটা বিট্রে করতে পারে। লয়ার সিলেকশন, লয়ারকে বুঝে লয়ার কি অ্যাডভাইস দিচ্ছে, সবসময় কিন্তু সেটাকে ফুললি অ্যাকসেপ্ট করবেন না। একটু সেকেন্ড ওপিনিয়ন নেওয়া, একটুখানি বুঝে নেওয়া যে সে সঠিক কথা বলছে কিনা, এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। এই সময়টা বৃহস্পতি বক্রগতির সময় একটা আমাদের অ্যাডভাইস আমরা যেটা পাই, আমরা যে গাইডিং লাইটটা পাই, সেই গাইডিং লাইটটা কিন্তু জেনারেলি ফলস হয়ে যায়। সেটা কিন্তু সাধারণত আমাদের গাইড না করে মিসগাইড করে। সুতরাং একটু সতর্ক হতে হবে এবং একেবারে যেটা প্রশ্নহীন আনুগত্য থাকে আমাদের গুরুস্থানীয় মানুষের কাছে, সেই প্রশ্নহীন আনুগত্যের জায়গায় কিন্তু একটু আমাদের প্রশ্ন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কোয়েশ্চেন করতে হবে। ওই কমপ্লিট সারেন্ডারের জায়গায় যাদের ধরুন ভিসার রিকোয়ারমেন্ট থাকবে, যে কোম্পানি বলছে আমি তোমার ভিসা করে দেব, করে দিচ্ছি, ইটস ইন প্রসেস, পরে দেখলেন ভিসা হলো না, তো এই সমস্ত বিষয়ে আপনার অন্যের উপর এবং বিশেষ করে সিনিয়রের উপর কিন্তু ফুল রিলায়েন্স করাটা উচিত হবে না।